আমি এই আমটা এখন করতেছি আমার এখানে। এই আমটা কিন্তু বিদেশ থেকে আনতেছে অন্য ডিস্ট্রিক্ট আনতেছে, কিন্তু আমাদের বলখালির মানুষ কিন্তু বিদেশি আমটা আমার এখানে পাচ্ছে। তাহলে এরকম যদি আর 2-4-10টা বাগান যদি বলখালিতে হয়, তাহলে আমটা আর কিনে খাইতে হচ্ছে না। আমরা এখন এসে উপস্থিত হয়েছি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার কিতাবসর এরিয়াতে। এই যে কিতাবসর এরিয়াতে হক অ্যাগ্রো ফার্মে, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের আম এবং বরই, মালটা থেকে শুরু করে আরও অনেক প্রজাতির কৃষিপণ্য রয়েছে। তা আমরা আজকে এখানের যিনি মূল উদ্যোক্তা, ওনার সাথে কথা বলবো, ওনার সাথে কথা বলে জানতে চাইবো উনি আসলে এটা কিভাবে ওনার সৃষ্টি হয়েছে বা উনি ইন্সপিরেশন কার থেকে পেয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব, এবং এটা করতে কি পরিমাণ বাধা প্রতিবন্ধকতা পেয়েছে, আর বিশেষ করে এখান থেকে ফল প্রসেসিংটা কিভাবে হয়, সাধারণ মানুষ যদি কিনতে চায় এটা কিভাবে ক্রয় করবে, সেই বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম সাইদুল হক তুহিন। আচ্ছা, আমরা তো আপনার এই বাগানটা ঘুরে দেখলাম, মোটামুটি অনেক ভালো লাগলো। বিশেষ করে বোয়ালখালীর মধ্যে এরকম বাগান নাই বললেই চলে। এই যে কৃষিকাজকে ভালোবাসেছেন, এটা কার অনুপ্রেরণায় মূলত? এটা আমারও আব্বার অনুপ্রেরণায় আমরা এই কৃষিকাজটা ধরছি, কারণ এই জায়গাগুলো ছিল যে পরিত্যক্ত। তো আব্বা কৃষিকাজ করতো, ব্যাংকে চাকরি করতো। তো আমরা ইউটিউব থেকে দেখে দেখে সার্জন পদ্ধতিতে বাগান করার চেষ্টা করছি। তো 2015 সাল থেকে আস্তে 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 আস্তে, একদিনে তো সব করা সম্ভব না। 2015 সাল থেকে আস্তে 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 একটু 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 করে আজকে এতটুকুতে আসলাম আর কি। আপনারা কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই 1 বোন। আচ্ছা, দুই ভাই কি এই কাজের সাথে সম্পৃক্ত? আমিও আমার বড় ভাই 2 ভাই এখানে থাকি, এই খামারগুলো পরিচালনা করি। আচ্ছা, আপনাদের এখানে কোন কোন জাতের ফল আছে বা আমের বাইরে আর কি কি আছে? আমাদের আম ছাড়াও মালটা আছে, বরই আছে, লিচু আছে, লেবু আছে, কলা আছে, নারকেল আছে, সুপারি আছে। ইনশাল্লাহ সব কিছু রাখার চেষ্টা করছি। 12 মাসি ফ্রুটসের মধ্যে কি কি আছে? 12 মাসি ফ্রুটস হলো ওই আম আছে, তারপর কিছু মালটা আছে, 12 মাসি মালটা, আর লেবু আছে। এগুলো থাকে। বলখালী কলেজ থেকে ইন্টার পাস করছি। এখন বর্তমানে পড়ালেখা করতেছি না, অতিরিক্ত চাপ বেড়ে গেছে, এখন কাজের চাপ বেড়ে গেছে। আর এই যে আপনি এত বড় বাগান করেছেন, এটা তো আসলে একক পক্ষে সম্ভব নয়। এখানে প্রশিক্ষণের বিষয় আছে বা সরকারি অনেক দপ্তর রয়েছে যেগুলো যারা এই ধরনের কাজ নিয়ে থাকে, বিশেষ করে এই ধরনের ঋণ প্রসেসও আছে। তা আপনি সরকারি কোনো সাহায্য সহযোগিতা নিয়েছেন কিনা? হ্যাঁ, আমরা তো আমাদের কৃষি অফিসের সাথে, বলখালী কৃষি অফিসের সাথে সব সময় আমরা লিপ্ত থাকি। তাদের তদারকিতেই তো এগুলো হয়েছে। তারা প্রশিক্ষণ সব কিছু আমাদের দিয়ে থাকে। তারা বাগানও আমাদের বাগান দিছে, এগুলার থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে এখন বাড়াচ্ছি। তারা আমারে একটা বাগান দিছে, ওইগুলা থেকে আমার 80টা আম গাছ দিছে। 80টা আম গাছ থেকে আমি এখন আমার 800 আম গাছ আমি ভালো দেখে, ফলন ভালো দেখে, লাভবান দেখে আমি বাড়াইছি। তারা সব সময় আমাদের তদারকি করে। আচ্ছা, 2023 সেশন আর 2024 সেশন, মানে গত বছর আপনার কীরকম প্রফিট হলো, আর বর্তমানে কীরকম প্রফিট আশা করতেছেন? 2023 সালে আমি প্রায় 2.5 লাখ টাকার আম বিক্রি করছি। যেহেতু গাছ ছোটো ছিল, আমরা তেমন আম রাখি নাই গাছে। তো এবার তো প্রচুর ফলন, আলহামদুলিল্লাহ। আমরা 7-8 লাখ টাকা হিসাব করতেছি আম। এই পর্যন্ত তো 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে ফেলছি আম। এখন আমরা 20% আম হারভেস্ট করছি। আরও প্রচুর আম আছে গাছে, আপনি তো দেখতেছেন। তো এই যে 2.5 লক্ষ বা 8 লক্ষ টাকার আপনার আম আছে, তো এক্ষেত্রে আপনার ইনভেস্টটা কতটুকু করতে হয়েছে, বা ইনভেস্ট এটা কি স্থায়ী ইনভেস্ট নাকি প্রতি বছরে নতুন করে কিছু ইনভেস্ট করতে হয়? না, এটা প্রথমে গাছ লাগানোর সময় কিছুটা খরচ হলেও তেমন খরচ না। গাছ লাগানোতে তেমন খরচ না। প্রতি বছর একটু পরিচর্যা, বছরে 2-1 বার পরিচর্যা, এটাতে তেমন আহামরি কোনো খরচ নাই। কত হতে পারে? একটা গাছে 500 টাকা খরচ হতে পারে পুরা বছর। বর্তমানে একটা কৃষক তার সন্তানকে কোনোদিন কৃষক বানাতে চায় না। তার কারণ যে কৃষকের কোনো সম্মান নেই। বাংলাদেশে কৃষকের কোনো সম্মান নাই। অন্য দেশে আপনি যদি থাইল্যান্ডে যান, থাইল্যান্ডে দেখবেন কৃষকের কি সম্মান। একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ারের যে সম্মান, কৃষকের অতটুকু সম্মান। কিন্তু বাংলাদেশে সম্মান নেই, যার কারণে কৃষকের প্রতি মানুষ জ্ঞানা। আসলেই মানে মাটি যে বাংলাদেশের মাটি যে এত উর্বর, সেটা আমরা বাগান করেই বুঝতে পারতেছি। তো সবার উচিত যে ঘরের আশেপাশের জায়গাগুলো খালি না রেখে অল্প যতটুকু জায়গা আছে অতটুকু জায়গাতেও 2-4-5টা যদি গাছ লাগানো যায়, তার এই বছরের আর ফল কিনে খাইতে হবে না। আমি এই আমটা এখন করতেছি আমার এখানে। এই আমটা কিন্তু বিদেশ থেকে আনতেছে অন্য ডিস্ট্রিক্ট আনতেছে, কিন্তু আমাদের বলখালীর মানুষ কিন্তু বিদেশি আমটা আমার এখানে পাচ্ছে। তাহলে এরকম যদি আর 2-4-10টা বাগান যদি বলখালীতে হয়, তাহলে আমটা আর কিনে খাইতে হচ্ছে না। আমি বলখালীতে প্রচুর আম বিক্রি করতেছি, প্রচুর বড়ই বিক্রি করতেছি। তাহলে এগুলো অন্য ডিস্ট্রিক্ট থেকে আনতো, এগুলো তার আনতে হচ্ছে না। আমি চাহিদাটা একটু হলেও মেটাতে পারতেছি। তো ওইটা হলো যে ওইটা তো সবার বুঝতে হবে। আর সাধারণ মানুষ যদি আপনার থেকে ফলন কিনতে চায়, সেক্ষেত্রে কি করবে, কিভাবে যোগাযোগ করলে আপনার ফলনগুলো কিনতে পারবে, বা অনলাইনে বিক্রির কোনো সিস্টেম আছে কিনা একটু জানাবেন। আসলে আমরা
আমরা বাগান করার পর বুঝতেছি মানুষ ন্যাচারাল ফ্রুটের প্রতি কতটুকু আগ্রহী, মানুষ ফরমালিন মুক্ত ফ্রুটের জন্য কতটুকু আগ্রহী। আমাদের বাইরে কোনো ফ্রুট বিক্রি করতে হয় না, মানুষ ঘুরতে আসে এখান থেকে নিয়ে যায়, মানুষ ঘুরে টুরে চলে যাওয়ার সময় এখান থেকে নিয়ে যায়। বোয়ালখালীর ভিতর আমরা কিছু ডেলিভারি দিয়ে থাকি, যারা 2-3 বার আসছে এখানে তাদের সাথে তারা আমাদের অর্ডার দিলে তাদেরকে আমরা ডেলিভারি দিয়ে থাকি বোয়ালখালীর ভিতর। তো তারা এখানে সরাসরি আসলে বাগানও দেখবে, নিজের চোখের সামনে আমি ফ্রুট ছিঁড়বো, আমি আম ছিঁড়বো, তাদের এই আমগুলো দিব। আমাদের ঠিকানাটা হলো যে পূর্ব কিতাবচর, বোয়ালখালী, চট্টগ্রাম। গুমডান্ডি বা শাকপুরা থেকে বেঙ্গুরা এসে 5 মিনিটের রাস্তা। যে কোনো কাউরে জিজ্ঞেস করলে মেসাজ হক এগ্রো ফার্ম, হাসনাপাড়া হলে আব্দুল হক দরগার বাড়ি বললে চিনাই দিবে।